আমি আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ড আর্টের চারপাশে কিভাবে আপনারা বর্ডার নিয়ে আসতে পারেন এবং এই বর্ডারটা কিভাবে আপনারা ডিজাইন করতে পারেন। সো সেটা করার জন্য আমার এই ডেস্কটপের উপর একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ক্রিয়েট করি। এটার নাম দিই হচ্ছে ওয়ার্ড আর্ট। দেওয়ার পর এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর কন্ট্রোল+A চেপে, অর্থাৎ কন্ট্রোল+A চাপলে কিন্তু এই টোটাল পেজটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে তীরচিহ্নতে ক্লিক করতে হবে। এখানে ফ্রন্ট নেম আমি সবসময় তো টাইম নিউ রোমান দেই, এখন দিই হচ্ছে সুলাইমান লিপি নর্মাল দিলাম এবং এটার ফন্ট সাইজটা আমি হচ্ছে 20 করে দিলাম। দেওয়ার পর আমি একটা হচ্ছে ওয়ার্ড আর্ট নিয়ে আসি। সো ওয়ার্ড আর্ট কীভাবে আনতে হয় সেটা তো আপনারা জানেন। ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, এখানে দেওয়া আছে ওয়ার্ড আর্ট, এখানে ক্লিক করতে হবে। যে কোনো একটা ওয়ার্ড আর্ট আমি নিয়ে আসি, লাইক প্রথমটার মতন ওয়ার্ড আর্ট নিয়ে আসি বা এটার মতো নিয়ে আসি। কোনটা নিয়ে আসতাম? এটা। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে লিখি, ধরেন যে কি লিখতে পারি, আই হ্যাভ এ কম্পিউটার। ওকে, আই হ্যাভ এ কম্পিউটার, এরকম একটা ওয়ার্ড আর্ট কিন্তু আমি এখানে নিয়ে আসছি এবং ডিজাইন আসছি। এখন আমি চাচ্ছি আচ্ছা এই ওয়ার্ড আর্টটাকে আমি একটু পরিবর্তন করে ফেলি। পরিবর্তন করার পর অন্য একটা ওয়ার্ড আর্ট আমি নিয়ে আসতে পারি। আচ্ছা এটাই থাকার পর আমি হচ্ছে চাচ্ছি এই যে ওয়ার্ড আর্টটা যেন আমি নিয়ে আসি, এটা চারপাশে একটা বর্ডার হবে। ওকে, এখানে এখন কিন্তু বর্ডার নাই, অর্থাৎ চারপাশে এভাবে একটা দাগ থাকবে, এটা কি আমরা বলতেছি বর্ডার। সো সেটা করার জন্য এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে শেপ ফরম্যাট নামে একটা ট্যাব ওপেন হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এরকম বেশ কিছু অপশন আসবো। অপশন আসার পর এখানে লেখা আছে শেপ আউটলাইন, এখানে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে হচ্ছে এখানে যেন শেপ আউটলাইন যেন আছে, এই শেপ আউটলাইন ওয়েট আপনার দিয়ে দিতে হবে। দেখেন ওয়েট, এখানে কার্সরটা নিলেই এই পাশে আরেকটা ডায়লগ বক্স আসবো। এখান থেকে ওয়ার্ড আর্ট আপনি যেরকম মানে বোল্ড চাচ্ছেন সেরকম দেখেন কার্সরটা নিলেই কিন্তু এই পাশে কিন্তু শো করবে। এই যে দেখেন এরকম দিলে দেখেন এরকম আসছে, আর একটু বড় দিলে আরও বোল্ড হয়ে আসতেছে, আরও দিলে আরও বোল্ড হয়ে আসতেছে। ধরেন আমি এটা দিলাম, এটা দেওয়ার পর ক্লিক করলাম, দেখেন আই হ্যাভ কম্পিউটার, এটার চারপাশে কিন্তু একটা বর্ডার চলে আসছে, অর্থাৎ এই ওয়ার্ড আর্টের চারপাশে একটা বর্ডার চলে আসছে। এখন ধরুন আমি চাই এই বর্ডারের যে ডিজাইন আছে সেটা অন্য একটা ডিজাইন নিয়ে আসি, রাইট ডট 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 বর্ডার নিয়ে আসি। সো সেটা করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর শেপ ফরম্যাটে ক্লিক করব। ক্লিক করার পর শেপ আউটলাইন থেকে আপনি হচ্ছে এই যে দেখেন ড্যাশেসে ক্লিক করার পর বিভিন্ন প্রকার ড্যাশেস কিন্তু আছে। দেখেন কার্সরটা আমি এখানে নিলেই কিন্তু প্রিভিউ দেখাচ্ছি, মানে পিছনে দেখেন এই যে এখানে প্রিভিউগুলো দেখবেন, এই যে দেখেন ড্যাশেস এরকম দিলে এরকম দেখেন, এই যে কার্সরটা নিলে বিভিন্ন প্রকার সিস্টেম কিন্তু এখানে শো করতেছে। ওকে, সো আমি ধরেন এটা দিলাম, সো এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন এই যে ওয়ার্ড আর্টের চারপাশে বর্ডার আসছে এবং এই বর্ডারের যে ডিজাইন সেটা হচ্ছে একটা ডটেড ডিজাইন চলে আসছে। সো এভাবে আরও কিছু আপনি পরিবর্তন করতে পারেন। স্ক্র্যাচ আছে, ধরেন এরকম দিবেন বা এরকম দিবেন, আপনার মনের ইচ্ছা মতনে যেরকম মন চায় সেরকম কিন্তু আপনি দিতে পারেন। সো আপনি এটা কিন্তু বারবার প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনার আরও একটা স্কিল চলে আসবে এটার উপরে। সো এটাকে যদি আপনি রিমুভ করতে চান তাহলে সিম্পলি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার শেপ ফরম্যাটে যাওয়ার পর এখানে শেপ আউটলাইন, এখান থেকে নো আউটলাইন করে দিবেন, তাহলেই কিন্তু এটা চলে যাবে।